শরীফ মিয়া। ঘটনাস্থলে গিয়ে দেখার অভিযুক্ত নিজেই, সাথে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গত শনিবার বিশালগড় গরুইমোড়া বাজারে প্রকাশ্যে শরীফ মিয়া খুনের ঘটনার অভিযুক্ত ফায়েজ মিয়াকে পুলিশ রিমান্ডে জেরা করা হচ্ছে। এবারে বুধবার বিকেলে বিশালগড় থানার পুলিশ ও ডিসিএম প্রসেনজিৎ দাস অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। তাছাড়া কিভাবে খুনের ঘটনা সংঘটিত করা হয়েছিল তা পুলিশকে দেখিয়ে দেয় অভিযুক্ত নিজেই। শনিবারে আমাদের বিশালগড় গরুইমোড়াতে যে একটা মার্ডার হয়েছিল, এটা আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে সবাই জানতে পেরেছে। তো সেই নিরিখে আমাদের এসডিএমকে একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য, লিডিং টু ডিসকভার অফ ওয়েপন অফ ক্রাইম, সেটা করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা এসে থানাতে আমি থানাতে আসার পরে আমরা সেই কনভিক্টেড আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে যে ঘটনাটা সে সংঘটিত করেছিল, উইথ আইয়ুব এবং কনসার্ন পুলিশ অফিসার এবং ভিকটিম সহ আমরা ওইখানটায় যাই, জায়গাটা স্পটে যাই। গিয়ে সে কীভাবে কোথায় গিয়েছে, কোথা থেকে কীভাবে সে মানে ঘটনাটা করেছে, ক্রাইমটা করেছে, সেটা পুরো বিভ্রান্ত আমাদেরকে দেখিয়েছে। এবং এখান থেকে যখন সে এখানে যে মারা গেল, যে ওর নাম যেটা ছিল আমাদের সে শরীফ মিয়ার সঙ্গে যে তার যে ঝগড়াঝাটিটা শুরু হয়েছিল, সেখান থেকে সে কিভাবে এখানে এনে সামনের দিকে এনে যে গরুইমোড়া যে আমাদের মসজিদ সংলগ্ন যে জায়গাতে আছে সেই জায়গাতে এসে তার একে শরীফ মিয়াকে মানে ছুরিকাঘাত করে। সেই ছুরিটা কোথায় ফেলেছে, তাকে কীভাবে মেরেছে, সেটার পর বিভ্রান্ত সে এখানে আমাদেরকে স্টেটের সামনে প্লাস পুলিশ অফিসারের সামনে আয়ুর সামনে এটা বিভ্রান্ত দিয়েছে। সেই বিবৃতি অনুযায়ী আমরা সেই তার নির্দেশ অনুযায়ী আমরা সেই যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল, সে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। হ্যাঁ, সেটা সে বলেছে সে ডান দিকে সে ফেলে দিয়েছে গাড়ি থেকে। অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই নিয়ে যে পুলিশ আধিকারিক প্লাস আদার যে উইটনেস ছিল তাদেরকে নিয়ে আমরা যখন এটা সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে। অ্যাকর্ডিংলি সেটা থানাতে অভিযুক্ত এখন পুলিশ রিমান্ডে আছে বর্তমানে। তো সে কি স্বীকার করেছে এই খুনটা সেই করেছে? সে তো প্রথমে যে আই উইটনেস প্রায় 50-60 জন সবাই বলেছে সে স্বীকার করছে। হয়তো এখন সে মানে একটু মানে দ্বিধাগ্রস্ত করেছে, আমি ভুলে গেছি, আমার মনে নেই, এরকম করছে। সে স্বীকারোক্তি বলে এটা উদ্ধার করা হয়েছে।